আপনার সেই চিঠির কথা মনে পড়ছে। বহু শতকের দূরত্ব থেকে আমার হৃদয়কে পাঠিয়ে দিয়েছি আপনার সেই পত্রের পাশে। মুক্তি কামনা আর ব্যথা, হাহাকার আর আগুন, প্রত্যাশা আর ভীতি, প্রত্যয় আর প্রার্থনা ছিল আপনার প্রতিটি হরফে। যে রাতে চিঠি লিখেছেন, আকাশে লক্ষ কোটি তারা চমকে উঠেছিল, শিউরে উঠেছিল বাতাসের হৃদয়, থেমে গিয়েছিল সময়ের শ্বাস প্রশ্বাস। আপনার একটি চিঠি ইতিহাসের গতি দিয়েছিল বদলে। এই আকাশের দিকে অথিত মিনার, এই মাথায় সফেদ টুপি দিয়ে রাস্তায় নেমে আসা ভোর, এই কাদামাখা পথ দিয়ে এগিয়ে চলা মক্তবের মেয়ে, কিংবা ওই স্বাধীন পদ্মার ঢেউ, যমুনার মুক্তচর, সকলেই স্বীয় অস্তিত্বের প্রয়োজনে তাকিয়েছিল আপনার কলমের দিকে। কি লিখছে কলম, কি লিখেছিল কলম সেই রাতে, পাণ্ডুয়ার সেই জ্যোৎস্না জ্বলা রাতে, যখন বাংলার ভাগ্য রচনা করছিল রাজা গণেশ নারায়ণের ভয়াল ত্রিশূল। আপনি নূর কুতুবুল আলম কোন সাহস আর শক্তিতে হয়ে উঠেছিলেন বাংলার শেষ অশ্রু। আপনার তো বৃত্ত বলতে কিছুই ছিল না, ছিল না কোনো লস্কর সেনাবাহিনী, ছিল না কোনো রাজকীয় প্রস্তুতি, কিন্তু আপনি প্রতিবাদী হলেন। প্রবল পরাক্রান্ত দখলদারের বিরুদ্ধে হয়ে উঠেছিলেন প্রতিরোধ। তুফানের বিপরীতে এমন নিঃস্ব লড়াই বারবার দেখেনি ইতিহাস। আপনি দাঁড়িয়েছিলেন ইতিহাসের একটি ধারায়, চাইছিলেন বাংলা ও বাঙালির মানবপ্রেমের ঐতিহ্য আর তাওহিদি জীবন সত্যের সংরক্ষণ। রাজা গণেশ হারছিলেন বিপরীত আরেক ধারায়, চাইছিলেন মুসলিমবিহীন বাংলা। সাম্প্রদায়িক নির্মমতার হাত দিয়ে লিখেছিলেন রক্ত ও বিনাশের দাস্তান। রাজা চাইছিলেন বাংলার ইতিহাসকে নিয়ে যাবেন পেছনের দিকে। আর্যদের দুঃশাসনের রাত ফিরিয়ে এনেছিলেন তিনি, ফিরিয়ে এনেছিলেন বৈদিক সংস্কৃতি। আর্য শাসন এনেছিল মানুষের দুর্গতি, জাতপাতের বর্ণবাদ আর শ্রেণীগত বৈষম্য। রক্তসূত্রে ব্রাহ্মণ শ্রেণী হয়ে ওঠে সব ধরনের সুবিধাভোগী। শাসকেরা মানুষের জায়গায় থাকে না, হয়ে ওঠে মানুষের দেবতা। একাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে 1203 সাল অবধি সেন শাসনে ছিল এই দেশ। সেন রাজাদের পূর্বপুরুষেরা এসেছিল ভারতের দক্ষিণার্ধের কর্ণাটক থেকে। তারা এই দেশে সৃষ্টি করেন হিংস্রতার রাজত্ব। বহু আগে 637 সালে গুপ্তবংশীয় রাজা শশাঙ্কের মৃত্যুর পর এই দেশে সূচিত হয়েছিল এক ভয়াবহ অরাজকতা। 113 বছর ধরে যা ছিল অব্যাহত। এই অরাজকতার শাসনকে বলা হতো মৎস্যানেই, বোয়াল মাছের রাজত্ব। 730 সালে তা হয় অবস্থিত। সেন রাজারা অরাজকতাকে ফিরিয়ে আনেন আবারও। বোয়াল মাছের শাসন মানে জোর যার মূল্যক তার, নিয়ম নেই, বিচার নেই। যার দাঁত যত ধারালো, চোয়াল যত মজবুত, গায়ে যত বল, প্রভুত্ব তার, রাজত্ব তার। সে যা ইচ্ছে তাই করবে, যাকে ইচ্ছা তাকে ধরবে, মারবে, টুকরো টুকরো করে ফেলে দেবে, খাবে। এমনই চলছিল চারদিকে। বৈদিক সংস্কৃতি ও সেন রাজত্বে এই দেশ, এই জনপদ বোয়াল মাছের চোয়ালে কাতরাচ্ছিল। নিম্ন শ্রেণীর কোটি কোটি মানুষ বাধ্য হয় হীনতর ও হেয়তর জীবনযাপনে। সবচেয়ে বেশি বিপদ আসে বাংলা ভাষীদের উপর। বৈদিক সেনেরা এইসব জনপদকে শাসন করেছে, কিন্তু ভালোবাসেনি, কারণ এই দেশের কোনোই সম্মান ছিল না মনুসংহিতায়। সেখানে বরং আছে তীর্থযাত্রা ছাড়া এই দেশে এলে প্রায়শ্চিত্র করতে হবে। ব্রাহ্মবাদী ঋষিরা এই জনপদের সন্তানদের মানুষ বলতে অপারগ ছিল। তারা তাদের বলতো দস্যু, দাস, সর্প, বলতো অসুর, পিশাচ, পক্ষীজাত। ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে দেবতার ভাষায় তাদেরকে দেবতার শত্রু বলে অভিহিত করত। বলতো এরা হলো রাক্ষস, শ্লেচ্ছ ইত্যাদি। তাদের রক্ত ঝরানোতে ছিল গৌরব, তাদের উচ্ছেদ ও অপমানে ছিল দেবতার তুষ্টি, তাদের হত্যা ও নির্মূল ছিল ধর্মাচারের মতো। এই ভূমির সন্তানেরা ভয়ে ভয়ে থাকত, লুকিয়ে লুকিয়ে থাকত। কিন্তু লুকিয়ে থাকা সহজ ছিল না, কারণ তারা কথা বলতো বাংলায়, আর বাংলাকে ঘৃণা করত আর্যরা। সেনেদের রাজভাষা ছিল সংস্কৃত। বাংলার চর্চা ছিল নিষিদ্ধ। বাংলা ভাষীদের আশীর্বাদ গ্রহণকেও শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়। তাচ্ছিল্য করে বলা হয় আশীর্বাদং ন গৃহৎ পূর্ববঙ্গ নিবাসিত শতায়ুরীতি বক্তব্যে হতায়ুর্বদী যত। অর্থ হচ্ছে পূর্ববঙ্গের লোকেদের আশীর্বাদ গ্রহণ করো না, কারণ তারা শতায়ু বলতে গিয়ে হতায়ু বলে বসে। ঐতয়ের আরণ্যকে বাংলা ভাষাকে ইতর ভাষা হিসেবে দেখানো হয়। পাখির ভাষার মতো দুর্বুদ্ধ বলে একে আখ্যা দেওয়া হয়। আর্যদের দৃষ্টিতে বাংলা ভাষা অন্তর ছিল বলেই শূদ্রদের জন্যে বরাদ্দ করা হয় এই ভাষার পাঁচালী। সংস্কৃত ভাষায় রচিত পুরাণ পাঠের অধিকার তাদের নেই। প্রচার করা হতো শাস্ত্রীয় নিষেধাজ্ঞা। পুরাণ পঠিতে নাই শূদ্রের অধিকার, পাঁচালী পড়িয়া তব
এই ভব সংসার। বাংলা ভাষা তাদের চোখে এতটাই হেয় ছিল যে এই ভাষায় 18টি পুরাণ কিংবা রামের জীবনী পাঠ করলে শুনলে নিশ্চিত হতো নরক। বাংলা ভাষীদের জন্য বরাদ্দ নরকের নাম ছিল রৌরব। চর্যাচর্য বিনিশ্চয় আছে এর ভাষ্য। অষ্টাদশ পুরাণী রামস্য চরিতানিক ভাষায়ং মানবত শ্রুন্তব রৌরবং নরং ব্রজেত, অর্থাৎ 18টি পুরাণ আর রামের জীবন চরিত্র দেশীয় ভাষায় শুনলে রৌরব নামক নরকে যেতে হবে। নরকে শাস্তির জন্যে বাঙালিদের রৌরবে যাওয়া লাগতো না, এই দেশই হয়ে উঠেছিল তাদের জন্য নরক। রাজসভায় আদর পেতেন সংস্কৃতের পণ্ডিত ও কবিরা। এই দেশের প্রধান পণ্ডিত তখন হলায়ুধ। লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রভাবশালী বুদ্ধিজীবী ছিলেন পৌরস্তম, পশুপতি, ঈশান প্রমুখ। তারা বাংলাকে করতেন ঘৃণা, এর বিরুদ্ধে দেখতেন পাণ্ডিত্য। এই দেশের প্রধান কবি তখন ধোয়া, শরণ, গোবর্ধন, উমাপতি প্রমুখ। তারা বাংলা ভাষায় কবিতা লিখতেন না, লিখতেন সংস্কৃতে। কবিতার ছত্রে ছত্রে থাকত বাংলার প্রতি বিদ্বেষ ও তাচ্ছিল্য। হিন্দু গণস্তরে এর প্রভাব পড়ে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য ছড়িয়ে পড়ে তৃণমূলে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন আর্যদের প্রধানত এই ভূখণ্ডের তৎকালীন আদিবাসীরা তাদের মুখের ভাষা ভুলে যেতে বাধ্য হয়। বাংলার সেরা সন্তানেরা এই দেশে থাকতে পারতেন না। তারা ছিলেন বৌদ্ধ, কথা বলতেন বাংলায়, তাদের পালাতে হতো। প্রাণ বাঁচাতে তারা যেতেন বার্মায়, তিব্বতে, নেপালে। নির্বাসিত হয়েও তারা রক্ষা করতেন এই মাটির সংস্কৃতি, ভাষা এবং সাহিত্য। এরই ফলে নেপালে পাওয়া সম্ভব হয়েছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এই দেশে যত নিদর্শন থাকার কথা কোনো কিছুই থাকেনি, থাকতে দেয়া হয়নি। বাংলা ভাষায় লিখলে হাত নিরাপদ ছিল না, বললে নিরাপদ ছিল না জিহ্বা। আর্যদের হাতে বাংলা ভাষা ও বঙ্গীয় জীবনে নেমে এলো মৃত্যুদশা। অনেক আগ থেকেই বাংলার আর্তনাদ উচ্চারিত হচ্ছিল লুইপাতের মতো কবিদের কণ্ঠে, দুঃখেতে নিচিত মরিসই। আর তখনই প্রতাপশালী রাজা লক্ষণ সেনের দুঃশাসনের মাথা গড়িয়ে দিলেন বঙ্গবিজয়ী বীর বখতিয়ার খিলজি। 1203 মতান্তরে 1204 সালে তার বঙ্গজয়ের ফলে অবসান ঘটে আর্য শাসনের, ব্রাহ্মণ্যবাদী দুর্যুগের। এক ফোঁটা রক্তও এই জন্য ঝরেনি এই দেশে। সূচিত হয় নতুন দিন। রক্ত ও শ্রেণীগত বর্ণবাদের পরাজয় হলো, ঘোষিত হলো সাম্য ও মানবতার জয় বার্তা। ইসলামের একত্ববাদ, সেবাধর্মিতা, সকল মানুষের প্রতি দায়িত্ব ও কল্যাণকামিতা এদেশের মানুষকে বিশেষভাবে করে আকর্ষিত। ইসলামের প্রচারকেরা মানবপ্রেম ও মানব মর্যাদার বাণী নিয়ে নতুন উদ্যমে ছড়িয়ে পড়লেন চারদিকে। এই বাণী বহুকাল ধরে শুনে আসছিল এই মাটি, এই মানুষ। এই বাণী নিয়ে 617 সালে এসেছিলেন মহান সাহাবী আবু ওয়াক্কাস, মালিক ইবনে ওয়াহাব, কায়েস ইবনে হুজাইফা, উরওয়াহ ইবনুল আসাস, আবু কায়স ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। 646 সালে এসেছিলেন মহান তাবি মোহাম্মদ মামুন ও মুহাম্মদ মুহাইমিন রহিমহুল্লাহ। 874 সালে এসেছিলেন মহান আউলিয়া বাইজিদ বুস্তামি, মাহমুদ মাহি সাওয়ার, বদর শাহ রাহিমহুল্লাহ। এই দেশের মানুষের কাছে ইসলামের বাণী তখন নতুন কিছু নয়। তারা শত শত বছর ধরে ইসলামের জীবন্ত রূপ দেখে আসছে প্রচারকদের জীবনে। উত্তম চরিত্রের মানুষ দেখতে পায় ইসলামকে, মহাত্ম, মহৎ আচার আচরণ ও মানবতার জন্যে তাদের আত্মনিবেদনে জনগণ বুঝে নেয় ইসলামের কল্যাণী ভূমিকা। তাদের হৃদয়ের দরজা খুলে দেয় ইসলামের জন্যে। বখতিয়ার খিলজি যখন বিনা যুদ্ধে এই দেশ জয় করে, তখন ইসলাম কোনো বহিরাগত ধর্ম নয়। এখানে শত শত বছর ধরে এই আলো, এই বায়ু, এই নদী ও বিহঙ্গের মতোই ইসলাম জনগণের আত্মীয় ও প্রতিবেশী। গণমনে ইসলাম আগ থেকেই বিজয়ের জমি তৈরি করে রেখেছিল। বখতিয়ারের জয় তাই আকস্মিক কিছু ছিল না। ইসলামের প্রচারক সুফি দরবেশেরা এই মাটি ও মানুষকে দিতেন ভালোবাসা, বাংলা ভাষা ও সংস্কৃতিকে জানাতেন সম্মান। নিজেদের ভাষা পরিহার করে শিখতেন বাংলা ভাষা, কথা বলতেন বাংলায়, নিবাস গড়ে নিতেন এখানে, হয়ে যেতেন বাঙালি। সাধক দরবেশদের কর্মপন্থাই অবলম্বন করলেন মুসলিম শাসকগণ। তারা এই দেশ ও জনগণকে করে নিলেন আপন, দিলেন সেবা, ভালোবাসা, শ্রদ্ধা। তারা বিভিন্ন জনপদে বিভক্ত বাংলাকে করলেন একত্রিত। বঙ্গ, হরিকেল, চন্দ্রদ্বীপ, সমতট, বাঙ্গাল, পন্ডুয়া, বরেন্দ্রী, রুড়ো, সুষ্ম, বজ্রভূমি, তম্রলিপি, গৌর প্রভৃতি জনপদকে প্রথমবারের মতো একত্রিত করে গড়ে তোলেন ঐক্যবদ্ধ বাংলা। শশাঙ্ক, পাল ও সেন রাজারা
বাংলার সকল জনপদকে একত্রিত করতে চেয়েছিলেন গৌড় নামে। তারা সেই উদ্যোগ নেন অবজ্ঞা ও অনাদর সহ এবং ব্যর্থ হন, কিন্তু কাজটি সম্পূর্ণ হয় মুসলিম শাসকদের হাতেই। তারাই ছিলেন বাংলা নামের দেশের রূপকার ও প্রতিষ্ঠাতা, ঐক্যবদ্ধ বাংলার স্থপতি। তাদের প্রতিষ্ঠিত সেই বাংলা হতেই আজকের বাংলাদেশ। সুভাষ মুখোপাধ্যায় তার বিখ্যাত বাঙালির ইতিহাসে ঠিকই লিখেছেন, গৌড় নামে বাংলার সমস্ত জনপদকে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা শশাঙ্ক, পাল ও সেন রাজারা করেছিলেন তাতে কাজ হলো না। যেই বঙ্গ ছিল আর্য সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে ঘৃণিত ও অবজ্ঞাত, যা ছিল পাল ও সেনেদের আমলে কম গৌরব ও আদরের, সেই বঙ্গ নামে শেষ পর্যন্ত তথাকথিত পাঠান আমলে বাংলার সমস্ত জনপদ ঐক্যবদ্ধ হলো। আকবরের আমলে গোটা বাংলাদেশ সুবা বাংলা বলে পরিচিত হলো। ইংরেজের আমলে বাংলার নাম পূর্ণতর পরিচয় ও প্রতিষ্ঠা লাভ করেছে। ধর্মীয় তত্ত্বের গদ্যপদ্য মিশ্রিত চম্পু কাব্য শূন্য পুরাণ হচ্ছে বাংলা ভাষায় রচিত অন্যতম আদি গ্রন্থ। এর লেখক রামাই পণ্ডিত ছিলেন ত্রয়োদশ শতকের কবি। বাংলার আদিমতম ঔপাস্য দেবতা ধর্ম ঠাকুরের সেবায়েত। শূন্য পুরাণে তিনি মুসলিম বিজয়কে ঈশ্বরের আশীর্বাদ বলে বর্ণনা করেন। তার নিরঞ্জনের রুষ্মা কবিতায় বৈদিক ব্রাহ্মণদের অত্যাচারের কাহিনী এবং দেশবাসীর বিপন্ন অসহায়তার বিবরণ দিয়েছেন। তার ভাষায় যজপুর পৌরবাদী, ষোলসত্য রঘুবেদী, বেদী নয় কল্পয়ে নগুণ, দক্ষিণ্য মাগিতে যায়, ঝাড়গড়ে নাত্রী পাই, সপ দিয়া পুরাই ভুবন, মালদহে লাগে কর, নাচিনে আপন ঘর, জালের নাহিক দিশপাশ, বলিষ্ঠ হইয়া বড়, 10-20 হইয়া জড়, সদ্য মিরে কর এ বিনাশ, বেদে করি উচ্চারণ, ভেরইয়ে অগ্নি ঘনে গণ, দেখিয়া সভায় কম্পমান, মনেত পইয়া মর্ম, সবে ভুলে রাধ ধর্ম, তোমা বিনে কে করে পরিত্রাণ, এরূপে দ্বিজগণ, করে সৃষ্টি সংহরণ, এই বড় হইল অবিচার। ওড়িশায় 1600 বৈদিক ব্রাহ্মণ ছিল। বঙ্গদেশ ছিল তাদের লাখেরাজ কলোনি। কানে পৈতা জড়িয়ে তারা এই দেশে দক্ষিণা আদায় করে ফিরত। দাবি মতো মোটা দক্ষিণা দিতে কেউ অস্বীকার করলে ক্রুদ্ধ হয়ে তারা তার সর্বনাশ সাধন করত। মালদহ কাছে ছিল বলে সেখানে প্রতি ঘরে তারা কর নির্দিষ্ট করে দিয়েছিল। এই কর নির্ধারণের ব্যাপারে কোনোরূপ বাছ বিচার তাদের ছিল না। এছাড়া নানান রূপ জাল জুয়া চুরির তো অন্তই ছিল না। এইভাবে ব্রাহ্মণেরা প্রভূত ক্ষমতার অধিকারী হলো। দল বেঁধে তারা বাংলায় বৌদ্ধ জনগণকে বিনাশ করতে লাগলো। কথায় কথায় তারা বেদ মন্ত্র আওড়াত। যখন তখন তাদের মুখ দিয়ে যেন অভিশাপের আগুন ঝরতে থাকত। তাদের রুদ্ররুষের ভয়ে দেশের জনসাধারণ সদা কম্পমান ছিল। তারা অসহায়ের সহায় প্রভু নিরঞ্জনের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা জানাতো, হে ধর্ম ঠাকুর রক্ষে করো, তুমি ছাড়া কে আমাদের এই অমানসিক অত্যাচার থেকে বাঁচাবে। নির্যাতনের এই আর্তনাদ বিফলে গেল না। বৈকুণ্ঠে থাকিয়া ধর্ম, মনেত পাইয়া মর্ম, মায়াত হইল অন্ধকার। চিরকালের ধর্ম ঠাকুর বৈকুণ্ঠে বসে ব্রাহ্মণদের এই পাশবিক অত্যাচারে ব্যথিত হলেন। উৎপীড়িত ভক্তদের মর্মবিদারী প্রার্থনায় তিনি দয়ার্দ হলেন। অতএব তিনি ধর্ম হইলা জবনরূপী, মাথায়েত কালো টুপি, হাতে শুভে ত্রিকচ কামান, চাপিয়া উত্তম হয়ে ত্রিভুবন লাগে ভয়ে, খুদায়ে বলিয়া এক নাম, মাথায় কালো টুপি পরে হাতে তীর ধনুক নিয়ে উত্তম ঘুরায় চড়ে আল্লাহু আকবার ধ্বনি তুলে ত্রিভুবন কাঁপিয়ে মুসলমান রূপে ভক্তদের মুক্তির জন্য আবির্ভূত হলেন। তিনি এসে বদলে দিলেন অত্যাচারীদের ধর্মরীতি ও নিয়ম সংস্কৃতি। নিরঞ্জন নিরাকার হইলা ব্যস্ত অবতার, মুখেত বল এ দম্বদার, যতেক দেবতাগণ সবে হইলা একমন, আনন্দতে পড়িলা ইজার। সাকার প্রভুদের বদলে নিরাকার নিরঞ্জন হলো। অবতাররা সব বেহেস্তের বাসিন্দা হলো। যত দেবতা ছিল সবাই মহানন্দে মুসলমানদের ইজার পরিধান করল। শুধু তাই নয়, ফকির হইলা যথমণি, তেজিয়া আপন ভেগ, নরদ হইয়া শেখ, পুরন্দর হইয়া মালানা, চন্দ্র সূর্য আদি দেবে, পদায়িক হয়ে সবে মিলে বাজা এ বাজনা। যত মুনি ঋষি তারা হলেন ফকির। নরদ বদলে দিলেন তার বেশভূষা, অবলম্বন করলেন শেখ বা শায়েখের পথ। পুরন্দর হলেন মাওলানা। চন্দ্র সূর্য ইত্যাদি দেবদেবীরা দেবত্ব হারিয়ে পদাতিক সেজে বাজনা বাজিয়ে পীর মাওলানাদের সেবা শুরু করলেন। ব্রাহ্মণ্য শাসনের অবসানের আনন্দ রামাই পণ্ডিতের কণ্ঠে, এবং বিজয়ী হয়ে মুসলিমদের প্রবেশকে তিনি ব্যক্ত করেছেন দেবতার প্রবেশ বলে। তার ভাষায় যথেক দেবতাগণ,
সভে হইয়া এক মন প্রবেশ করিল যাজপুর। বিজয়ী মুসলিম দেবতারা একই মন মানসিকতা নিয়ে জজপুরে প্রবেশ করলেন। মুসলিম বিজয়ে বাঙালি কবির এত উচ্ছ্বাস, মুসলিমদের প্রতি এত শ্রদ্ধা, প্রামাণ্য ইতিহাস বলে এই উচ্ছ্বাস ও শ্রদ্ধা কবির একার ছিল না, এ ছিল পুরো বাংলার উৎপীড়িত মানুষের মনের ভাষা। মুসলিম বিজয় এদেশের জনগণকে দিয়েছিল শৃঙ্খল মুক্তির স্বাদ, মনুবাদের দুঃসহ বৈষম্য ও অধীনতা থেকে স্বাধিকারের আনন্দ। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই ঠিকই ধরেছেন, নব্য ব্রাহ্মণ্য ধর্মের উত্থানের যুগে সেকালের বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দুরা যে উৎপীড়িত হইয়াছিল, এদেশের সাহিত্যে তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। এই নিপীড়িত মানবতার নিকট ইসলাম আসিয়াছিল বিধাতার আশীর্বাদ স্বরূপ। সেই জন্যে সেকালে অগণিত বৌদ্ধ ও হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করিতেছিল। বিখ্যাত মুসলিম বাংলা সাহিত্য গ্রন্থে ডক্টর মোহাম্মদ এনামুল হকের গবেষণালব্ধ পর্যবেক্ষণ, সংযমী বা নিম্ন শ্রেণীর বৌদ্ধরা ব্রাহ্মণদের অত্যাচার সহ্য করিত বলিয়া নিশ্চয় উত্ত্যক্ত ও বিব্রত বোধ করিতেছিল। এমন সময় মুসলমান তুর্কিদের কাছ হইতে ইসলামী মানবতাবোধের এবং ইসলামী ভ্রাতৃত্ববোধের পরিচয় লাভ করিয়া তাহারা যে ব্রাহ্মণ্য অত্যাচারের হাত হইতে রক্ষা পাইয়াছিলেন তাতে সন্দেহ নেই। ফলে তাহারা বঙ্গে মুসলিম শাসনকে অভিনন্দিত করিয়াছে। মুসলিম শাসকদের পাশে জনগণের দাঁড়িয়ে যাওয়ার ফলাফল পেতে বিলম্ব হয়নি। জনকল্যাণে শাসকেরা হলেন নিবেদিত। সুলতানি আমলে বাংলা হয়ে ওঠে বাংলা, বাংলা হয়ে ওঠে বাঙালির। বাংলাদেশে সামাজিক শান্তি শৃঙ্খলা হয় নিশ্চিত, আসে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা, শিল্প সংস্কৃতির বিকাশে আসে ইতিবাচক পরিবেশ। সূতিকাগৃহে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় বাংলা ভাষা, ঘরে তুলে নিজের মনোরম অবয়ব। বাঙালির আত্মশক্তির ঘটে স্ফুরণ, সাহিত্য সমৃদ্ধ হয় সৃষ্টি সম্ভারে। আত্মবিকাশের চাহিদা থেকে সৃষ্টি হয় ঐতিহ্য, একটি বিকাশমান রৌদ্রপুলক, একটি উচ্ছল জীবনবেগ, একটি মার্জিত ও প্রাণস্পন্দিত নবধারা জাতীয় চেতনার মর্মমূলে আনে গোপন গভীর উল্লাস। এর অভিপ্রায় ছিল নতুন ফুলের মতো শিহরণ চঞ্চল। এর কেন্দ্রে ছিল সুলতানদের ঔদার আনুকূল্য সহায়তা। প্রমথ চৌধুরী যথার্থই বলেছেন, বাংলা সাহিত্যের জন্ম মুসলিম যুগে। বাংলার আদিকুকিল চণ্ডীদাস সমাদর পেলেন সুলতান সিকান্দার শাহের রাজসভায়। তারই পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন শাহ মোহাম্মদ সগিরের পৃষ্ঠপোষক। জালালউদ্দিন মোহাম্মদ শাহের আদেশেই তো বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্যে গুণরাজ খান উপাধি দেন মালাধর বসুকে। মুসলিম সুলতানদের পৃষ্ঠপোষকতায় রচিত হয় কবি কঙ্কের বিদ্যাসুন্দর, কাশিরাম দাসের মহাভারত ইত্যাদি অজর অমর রচনা। বাঙালি জীবনের যে সুখকর আত্মস্রোত, মুসলিম শাসনে তার তরুণ গতি বিচিত্র ছন্দে হয় প্রবাহিত। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছের চিত্র বাঙালি জীবনে তখন পায় নয়া বাস্তবতা। অর্থনীতিতে আসে সমৃদ্ধি। বাংলার মসলিনের জন্য ভিড় করতে থাকে বিশ্বের মহাজনেরা। ইবনে বতুতা এসেছিলেন বাংলাদেশে 1345 সালে, বাংলা পরিদর্শন করে দিয়েছিলেন বিস্ময়কর বর্ণনা। ব্যবসায়ীদের কাছ থেকে তিনি শুনেন বাংলার পণ্যদ্রব্যের বিবরণ। মোহাম্মদ আল মাসুদি মাগরিবি নামক দিল্লির এক সওদাগর তাকে জানান, যখন সওদাগর তার স্ত্রী ও ভৃত্যবর্গ সহ বাংলায় বসবাস করতেন, তখন 1 টাকার সমমূল্য 8 দিরহামই সারা বাংলাদেশের ধানের খরচের জন্য যথেষ্ট ছিল। কারণ 1 দিরহাম দিয়ে তার 50 রতন চাল পাওয়া যেত। 1 রতনে 14 সের। 8টা মোরগ মুরগি বা 15টি কবুতর 1 দিরহামে বিক্রি হতো। আর একটা ভেড়ার মূল্য ছিল মাত্র 2 দিরহাম। সূক্ষ্ম বুনটের 30 হাত সুতি বস্ত্র ইবনে বতুতা 2 দিরহামে বিক্রি করতে দেখেছেন। একটি স্বর্ণ দিনার ছিল 10 রৌপ্য দিনারের সমতুল্য, আর একটি রৌপ্য দিনার ছিল 8টি দিরহামের সমতুল্য। ঐতিহাসিক ভট্টাশালীর আর্লি ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অফ বেঙ্গল গ্রন্থ থেকে বর্তমানে প্রচলিত টাকা ও ওজনের হিসেবে ইবনে বতুতা যখন বাংলা পরিদর্শন করেন, তখনকার প্রচলিত মূল্যের একটি তালিকা নিম্নরূপ: একটি দুগ্ধবর্তী গাভী 3 টাকা, একটি মোটা মুরগ 3 পাই, 2টি কবুতর 3 পাই, একটি মোটা ভেড়া 4 আনা, চিনি 1 টাকা 7 আনা প্রতিমন, মধু 2 টাকা 14 আনা প্রতিমন, চাল 1 আনা 9 পাই প্রতিমন, ঘি 1 টাকা 7 আনা প্রতিমন, তিল তৈল 11.5 আনা প্রতিমন, সূক্ষ্ম সুতি কাপড় প্রতি 15 গজ 2 টাকা। ইবনে বতুতা নিজে একটি সুন্দরী কৃতদাসী
1 স্বর্ণ দিনারে ক্রয় করেছিলেন। স্যার জর্জ উডের উদ্ধৃতি দিয়ে আবিদ আলী খান মালদহি তার মেমোরিজ অফ গৌর অ্যান্ড পান্ডুয়ায় লিখেন, 1575 সালে পুরাতন মালদহের একজন ধনী ব্যবসায়ী 3 জাহাজ বোঝাই মূল্যবান রেশমি বস্ত্র পারস্য উপসাগর দিয়ে রাশিয়ায় পাঠান। বাংলার নৌবন্দরগুলো তখন জমজমাট। এশিয়া আফ্রিকার নগরে নগরে বাংলার পণ্য তখন চলে যেত নৌপথে। বৈদেশিক বাণিজ্যে বাংলা তখন বিশ্ববিখ্যাত। এদেশের সমৃদ্ধি সুনাম তখন চারদিকে। সমৃদ্ধির এই ধারা বারবার হোঁচট খেলেও থেমে যায়নি। নানা উত্থান পতনের মধ্যে দিয়ে তা অব্যাহত ছিল শতাব্দীর পর শতাব্দী। শায়েস্তা খানের তথা 1664 ইসাইয়ের আমলে চাল টাকার 8 মণ দরে বিক্রি হতো, যা শুধু লোকশ্রুতি নয়, ইতিহাস। সামাজিক জীবনে ছিল শান্তি ও সৌহার্দ্য। হিন্দু, বৌদ্ধ, মুসলিম মিলে সম্প্রীতির অনুপমায় ঘরে নেন লোকালয় জীবন। সাম্প্রদায়িক সহিংসতা ছিল বিতাড়িত। ধর্মীয় অত্যাচারের শান্তি সেপাহীরা ছিল পরাজিত। পবিত্র রক্তের দাবিতে বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর উৎপীড়ন থেকে উদ্ধার পায় গণমানুষ। জননিরাপত্তা হয় নিশ্চিত, সুশাসন হয় প্রতিষ্ঠিত, ন্যায় বিচারের অধিকার সকল শ্রেণী ও পেশার মানুষকে করে আশ্বস্ত। জীবন ও জগতের প্রতি ইসলামের মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সমাজ মনসে আনে রূপান্তর। জীবন হয় সহজ। মানুষে মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হয়, যার ভিত্তি ছিল অখণ্ড মানবতা। বাঙালির জীবনে তখন সত্যিকার স্বর্ণযুগ। আপনি নূর কুতুবুল আলম সেই স্বর্ণযুগকে লুণ্ঠিত হতে দিতে চান না। গণেশ নারায়ণ চান এই একে ন্যায় করে দিতে। তিনি তার লক্ষ্য পূরণ না করে থামবেন না, আর আপনি তার লক্ষ্যকে বাস্তবায়িত হতে দিতে চান না। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। এই বাংলা আমাদের। يا ربي إني أسألك